এটা ছাড়া ময়দা হবে না। আর যেটা হলো একটা রোলার থাকে যেটা দিয়ে ময়দাটা ভাঙে, মানে ঘোমটা ভাঙে, এটার উপরে চালনাটার উপরে এটা এভাবে করে লাগানো থাকে। এটাও ক্ষয় হয়, ওদের সাথে এটাও ক্ষয় হয়ে এটাও আমরা খাই। এটাও এই পটটা যখন ক্ষয় হইতে হতে এই গোড়াপন্থা হিসাব করে, কারণ এটাও আমরা ময়দার সাথে খাই। আর এটা ছাড়া হবে না কেন, এটা সাদা তো, এই জন্য ময়দাটাও সাদা, এই জন্য ওইটার সাথে এটা মিলে যায়। কিন্তু অন্য ধরনের ব্রাশ দিই তাহলে ওইটার সাথে লাল হয়ে যাবে, কালো দিলে কালো হয়ে যাবে। আবার প্লাস্টিক জাতীয় দিলে তো মানুষ খেয়ে মনে করেন তো হজম হবে না, আরো সমস্যা হবে। এই জন্য এই ব্রাশটা লাগে। এটা আমরা ইন্ডিয়া থেকে সংগ্রহ করি, আমাদের লোক আছে, ওদের বললে ওরা আইনা দেয়। একটা 1.5 টাকা পিস, 1.5 টাকা হাজার, আমরা 50,000 1 লাখ একবারে নিয়ে আসি। ঢাকায় পাওয়া যায় না, আমরা এটা ইম্পোর্ট করি। আর কিছু পাওয়া যায় চক বাজারে ওরাও যে পাখা টাকা বানায়, ওটা আবার দাম বেশি, ওটার মধ্যে আবার পশমের সাথে পশম পাওয়া যায়, মানে বোরের সাথে পশম পাওয়া যায়, সেটা আমরা আনি না। ওরা তো আরো দাম বেশি নেয়, কিন্তু আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করি দেখে এই জন্য আমরা একটু কম হয়। বাংলাদেশ সব জায়গায়, যেমন নাটোর, রংপুর, বেশিরভাগ লাগে নারায়ণগঞ্জ, তারপরে কুমিল্লা, আরো অনেক বিভিন্ন জায়গায় লাগে। যেখানে যেখানে ময়দার মিল আছে সেখানে লাগে। এটা হলো এই যে নারায়ণগঞ্জ হলো ময়দার মিলটা বেশি। আর এমনি বিভিন্ন জায়গায় যারা 1-2টা মিল আছে, বাংলাদেশের সব জায়গায় আছে, ওরা নিয়ে যায়, অর্ডার দিলে আমরা তৈরি করে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিই। এগুলো যদি না কাটি এটা একটা সাইজ না, এটা একটা মাপ, এই মাপ অনুযায়ী ভরতে হবে। যখন যে সাইজ লাগে ওই সাইজ অনুযায়ী কাটতে হয়, কাটা ভরতে হয়। এটা শুধু এক সাইজেই লাগে, এই সাইজেই লাগে, এগুলো কোনো নাম নেই, শুধু বলা ময়ূরের ব্রাশ। আমি আসছি, আমার খালা ছিল, খালায় আমাকে এই জায়গায় দিয়ে গেছে, তারপর থেকে আমি এই জায়গায় কাজ করি। ঢাকায় এই জায়গায় হয়, টেবিল রোডে হয়, তারপর মগন্ধে ভূতের গলি হয়, তারপর গেন্ডারিয়া হয়, অনেক জায়গায় হয়। কষ্ট আছে, কত হাতে লাগছে, হাত কেটে গেছে। কাস্টমার যখন আসে সব মাল দেখে, স্যাম্পল নিয়ে আসে, এই ধরনের মাল নিয়ে এসে মাল বলে যে মালের মতো করতে হুবাহুব দামাদামি করতে, তো কাস্টমার আসবে। এখন কাস্টমার তো আমি যদি 500 টাকা চাই, কাস্টমার তো 1 টাকা বলতে পারে, ঠিক আছে, তাই বলতে আমি তো আর রাগ করতে পারি না। আমি 500 টাকা চাই, 600 টাকা চাই, 600 টাকা চাইলে 500 টাকা বলে, 500 টাকা চাইলে 400 টাকা বলে। এর ভিতরে আমরা একটা কম্পাস করে নিয়ে নিই। আজকে আমি বসছি 2-3 ঘন্টা আগে বসছি, বসার পরে আমি 6টা কমপ্লিট করছি। এগুলো অর্ডার আছে, এগুলো তবে নরসিংদী যাবে। মূলত কাজ বেশিরভাগ হয় বগুড়া, নারায়ণগঞ্জ আর নরসিংদীর মধ্যে বেশি চলে। এটা মনে করেন যে ময়দা তো সাদা, ঠিক আছে, আর এটাও তো সাদা, ঠিক আছে। এটা একটু করে ভেঙে যাওয়ার পর যতটুকু হবে ততটুকু পড়বে, ঠিক আছে না। ওইটার সাথে আর এটা ধরা যাবে না, ওটাও সাদা, এটাও সাদা। এই জন্য এই ময়ূরে পাখনাই লাগবে। আমি সকাল 9টা বাজে আসি, রাত্রে 9টা বাজে যাই। আমি 25টা দৈনিক বানাই। কম বেশি তো হবেই, একটু যদি মগজে কোন শরীর অসুস্থ হয় তাহলে 10টা 12টা করি, ওরা বয়ে চলে যায়। শরীর সুস্থ থাকে তাহলে 25টা ডেলি 25টা করি, 25টা বেশি হয় না। প্রথম এই পটটা কাটতে হবে 5 ইঞ্চি করে, হাতে একটা মাপ আছে। তারপরে তার নিতে হবে, তার নিয়ে এভাবে বেন দিতে হবে। এই সিদ্রি আছে, এইদিকে সিদ্রির ভিতরে ঢুকাতে হবে। ঢুকলো কিনা, যদি ঢুকছে ধরলাম, ধরে তারটা ফাঁক করলাম, ফাঁক করার পরে এনে একটা তার আলগা তার আছে, এই তারটা পা দিয়ে আটক করলাম, যখন না টানলে তখন না চলে আসে। এখান থেকে ময়ূরে পাখনা নিলাম, নেওয়ার পরে সোদা করলাম, বেন করলাম, মাঝামাঝি করে এই যে ভাঙলাম, ঢুকাইলাম, এভাবে তৈরি হয় বেড়া। ছিদ্র গেলে আমরা করছি ড্রিল মেশিনে, ছিদ্র তো সময় লাগে, ময়ূরে পাখনা লাগানো কঠিন বেশি।